কাজগুলো করবেন কিভাবে। এটা একটি তামার তার, পুরাতন যে কোনো কারেন্টের তারের ভিতরে পাওয়া যায়। এই তারটা দুই ভাঁজ করে নিয়ে তারের মাঝে সুতাটা এরকম ভাবে আটকে নেবেন। এটা হলো সুয়েতে সুতা লাগানো নিয়ম। তারটা সোজা করে নিয়ে সুয়ের পিছন দিক দিয়ে দিবেন, সোজা সুয়ের মাথা দিয়ে চলে আসবে একবারে ইজি হবে। মাথায় ছোট একটা ছিদ্র আছে সেলাই মেশিনের মতন, আবারও এই ছিদ্রটা দিয়ে পার করে নেবেন। এই সুতাটা লাগানোর নিয়ম শেষ, তারটা খুলে নেবেন, তারের প্রয়োজন নেই। এই সুতার মাথায় কোনো গিট পেঁয়াজ বান কিছুই দিতে হবে না। এই যে এখন দেখেন সুতাটার মাথায় কোনো গিট পেঁয়াজ বান কিছুই দিবেন না, এতটুকু পরিমাণ ছোট করে নেবেন। যে কোনো ডিজাইন কাপড়ে এরকম ভাবে কলম দিয়ে আট করে নিয়ে আটের দাগে সম্পূর্ণ সুইটা বসাবেন স্প্রিং এ গোড়া পর্যন্ত, যতটুকু যাবে একটু করে উঠাবেন আর সম্পূর্ণ করে বসাবেন। খালি এরকম ভাবে ওঠানো আর বসানো কাজগুলো করবেন কাপড়ের উল্টা দিক থেকে, আর এর থেকে সুন্দর হবে কাপড়ের সামনের দিকে। বাসায় মা বোন আছে সাধারণ ছোট ছোট সুই দিয়ে কাজ করে, এক একটা ডিজাইন তৈরি করতে 2-4-6 মাস সময় লাগে। আমাদের এই মেশিনগুলো নিয়ে যাবেন, 2-4-6 মাসের কাজগুলো 2-3 ঘন্টায় তৈরি করবেন। এটা হলো কাপড়ের উল্টা দিক, আর এর থেকে সুন্দর হবে কাপড়ের এই যে সামনের দিকে। সামনের দিকে যে এলোমেলো মাথাগুলো আসছে, এই এলোমেলো মাথাগুলো এগুলো আঙ্গুল দিয়ে টেনে টাইট করে কেসি অথবা ব্লেড একটা কিছু সাহায্যে খালি কাটবেন। কাটলে হবে সুন্দর জায়নামাজ মখমল। কাটলে আপনি বুঝতে পারবেন না যে এটা সুতা দিয়ে তৈরি করা না জায়নামাজ মখমল স্টিকের কাটা আড়াই লাগানো হয়েছে। তবে এই যে আরেকটা জিনিস দেখেন, অনেক সময় কাজ করতে করতে ভুল হয়ে যায়, কিভাবে সমাধান করবেন সেটা দেখেন। এই যে কাজটা করবেন, মনে করেন আপনার নাম নাজমুল, এটা এন লেখেন, কলম দিয়ে লিখতে লিখতে যেরকম ভাবে হাতের লেখাগুলো সুন্দর হয়, আমাদের এই সুইগুলো দিয়ে কাজগুলো করতে করতে হাতের কাজগুলো সুন্দর হবে। এরকম ভাবে খালি উঠাবেন আর বসাবেন। যে কোনো শার্টে, প্যান্টে, গেঞ্জিতে, জার্সিতে, রুমালে, চাদরে, পাঞ্জাবিতে, টুপিতে, জায়নামাজ, দস্তরখানায় যেখানে মনে চায় ডিজাইনগুলো তৈরি করবেন। এটা হলো কাপড়ের উল্টা দিক। উল্টা দিক থেকে কাজটা করে যাওয়ার পর এই যে কাপড়ের ভালো দিকে যে এলোমেলো মাথাগুলো আসছে, এগুলো যদি ভালো লাগে, পছন্দ হয়, তাহলে আঙ্গুল দিয়ে টেনে টাইট করে কেসি অথবা ব্লেড দিয়ে কাটবেন। কাটলে হবে সুন্দর জায়নামাজ মখমল। আর যদি ভুল হয়ে যায় বা সুতার কালার পছন্দ হয় নাই, এই এলোমেলো মাথাগুলো কাটার দরকার নেই। কাটার আগে এদিক থেকে টান দিয়ে খুলে নেবেন। নেক্সটে আবার কাজ করবেন, সুতা কাপড় কিছুই নষ্ট হবে না। কাটলে লক, কাটলার খুলবে না। এটা ক্যাটালগ সিস্টেম। যদি বুঝে থাকেন একজোড়া করে সুই নিয়ে যান। তবে একজনের কাজ করার জন্য এরকম 2টা সুই লাগবে। এটা হলো পাতলা কাপড়ে কাজ করার জন্য। যে কোনো জর্জেট, ওড়না, 3 পিস, জার্সি কাপড়ে কাজ করবেন এই চিকনটা দিয়ে। আর এই মোটাটা দিয়ে করবেন মোটা মোটা শার্টে, প্যান্টে, গেঞ্জিতে, বালিশ কাভার, বেডশিটে, নকশি কাঁথায়। এই দুটো মিলে এক সেট। এর এক এক পিস সুয়ের দাম হচ্ছে 30 টাকা। অনলাইন রেট জোড়া 60 টাকা হয়। আমরা জোড়া বিক্রি করতেছি এক দাম করে, দামি নাই, মাত্র 50 টাকা। আর এরপরেও যদি আমার কথা বাসায় যায় ভুলে যান বা মনে নাই, এই কার্ডটাতে নিয়মগুলো লেখা আছে, পরে পরে কাজ করবেন। আর যদি ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট চালান, এই নিচের লিঙ্কে সার্চ দিবেন, আমাদের হাজার হাজার ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখে দেখে কাজগুলো করতে পারবেন। যদি ভালো লাগে, বুঝে থাকেন, একজোড়া করে সুই নিয়ে নেয়। এটা ডাবল সুতা, এরকম 2টা একসঙ্গে করে নেবেন।